এই পথ যদি না শেষ হয় তাহলে দিনটা আরও বেশি ভয়ঙ্কর হতো। না না না, বড়বোধের জন্য না, আমাদের মানে কোনো যাত্রীর জন্য। আজকে হচ্ছে আমার বোনের রিসেপশন। আগের ভিডিও যারা দেখেছো, বিয়ের পর্বটা তো দেখেই নিয়েছো। তো আজকে কিন্তু গন্তব্য আমাদের অনেকখানি দূরে, যাবো সেই উত্তর কলকাতায়। দক্ষিণ কলকাতার মাঝামাঝি জায়গা থেকে উত্তর কলকাতায় যেতে বেশ খানিকটা সময় লাগে। মেগা সিটিতে তার সুফল কুফল দুটোই পাবো, সেটাই তো স্বাভাবিক। বেরিয়েছিলাম আমরা এই সন্ধ্যে 5:30 নাগাদ, কিন্তু অফিস টাইম থাকার জন্যে, মানে ছুটির টাইম থাকার জন্যে বেশ যানজট পেতে হয়েছে, আর গাড়িতে অনেকখানি সময় কাটাতে হয়েছে। যেখানে 2.5 ঘন্টার পথ লাগে, সেখানে লেগে গিয়েছিল আমাদের প্রায় 3.5-4 ঘন্টার মতো। এতখানি পথ অতিক্রম করে এনজয় করতে গিয়েছিলাম বোনের বৌভাত। সেই বিষয় অর্থাৎ সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি শিল্পা, আর আপনারা দেখছেন ইউটিউব সই শিল্পার আরও একটি দুর্দান্ত নতুন পর্ব। আর এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক 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 স্বাগত। ঘড়ির সময় বলছে 9:20 মতো বেজে গিয়েছে। শীতের সন্ধে বেশ খানিকটা রাত রাত মনে হচ্ছে। কলকাতার রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে শেষমেশ এসে পৌঁছালাম বোনের রিসেপশনে। আগের পর্ব যারা দেখেছো তারা দেখেইছো আমার বোন, অর্থাৎ কিনা আমার মেজমাসির মেয়ে অঙ্কিতা, তার বিয়ের পর্বটা। আজকে হচ্ছে তারই রিসেপশন। তো চলো দেখে নিই বোন কেমন করে সেজেছে। ওদিকে তো যাবো ঠিকই, কিন্তু তার আগে স্টার্টার কাউন্টে একটুখানি ধো মেরে আসি। ওদিকে আমার পুচকে সোনাটা তার মামা দাদুর কাছ থেকে খাবার খাবে বলে তেগে আছে। এদিকে পাপার কাছ থেকেও বেশ খানিকটা খাবার দাবার খেয়েছে। আর এদিকে ছোটো মাসি তাকে কোলে নেবে বলে একটু চাই করছে, কিছুতেই যাবে না। ছোটো মাসি হচ্ছে সুইটি, অর্থাৎ কিনা আমার ছোটো মাসির মেয়ে মীনাক্ষী। ওর কাছেই হোস্টেল, ও ওখান থেকেই এখানে ডিরেক্ট এসেছে। এখন যে মাসিমাকে স্ক্রিনে দেখছে হচ্ছেন আমার বোনের শাশুড়ি মা, ভীষণ ভদ্রমহিলা। একবার কথা বললেই মন ছুঁয়ে যায়। শোনো, আর একটা কথা বলতে চাইবো, আমার বোন কিন্তু এখন ব্রাহ্মণ ঘরণী হয়েছে, অর্থাৎ বামনি হয়েছে সে। এখানে আমার ছেলেকে নিয়ে ফটো তুলবে বলে সবার মধ্যে ভীষণ মাতামাতি। আর মাসি 3 দিন পরে তার মেয়েকে দেখতে পেয়ে একটু খাইয়ে দিচ্ছিল। আর এখানে বোনরা তার দিদির সঙ্গে ফটো তুলছে, আর আমি বাদ পড়ে গেছি, সিনিয়র সিটিজেনের পর্যায়ে বোধহয় চলে গেছি, বুঝলে। তো যাই হোক, একটু ভিডিও ফুটেজও নিতে হবে, কারণ বিয়ের দিনের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বিশ্বাস করো আমার নিজেরই একদম পছন্দ হয়নি, কোনো ফুটেজ ছিল না। আর সেই দিন ছেলেটা এত জ্বালাতন করেছে কি আর বলবো। এই জন্য একেবারে মাইন্ড সেট করে নিয়েছিলাম, নো সাজগোজ, নো অন্য কিছু, একদম সিম্পল একটা চুড়িদার পরে যাব, যাতে করে বিয়ে বাড়িটা খুব ভালো করে এনজয় করতে পারি, খাওয়া দাওয়াটাও ভালো করে এনজয় করতে পারছি। আর স্ক্রিনে এখন যেটা দেখছো, পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার মাসি আর মেজো, আর এটা হচ্ছে নতুন দম্পতি, অর্থাৎ কিনা তাদের মেয়ে জামাই। জামাইটাও কেমন হয়েছে জানাতে ভুলো না কমেন্টের মধ্যে দিয়ে, ওকে। তো শোনো না, অনেকখানি তো পরিচয় পর্ব হলো, এবারে একটুখানি স্টলে কি আছে সেগুলো দেখে আসি, কারণ মানুষগুলোকে তোমরা প্রত্যেকে না চিনলেও খাবারগুলো তোমরা প্রত্যেকেই চিনবে, আর এই বিষয়টাকে এনজয়ও করবে। কারণটা হচ্ছে আমরা ভোজবাড়ি যাই তো ভালো করে খাবার দাবার খাওয়ার জন্য। তো চলো, দই বড়াটা মাসির বাড়িতে তো দারুণ হয়েছিল। এখানে দেখার পালা যতন কাকু ঠিক একই রকমভাবে যত্ন করে খাবারগুলো সুন্দর সুন্দর করতে পেরেছে কিনা। হ্যাঁ শোনো না, যেটা বলছিলাম, মাসির কাছে নাকি যতন কাকু বলছিল ভিডিওটাতে একটুখানি ক্যাটারিংয়ের নামটা বলে দিলে ভালো হলো। শুনে আমার ভীষণ খুশি হয়েছি, মানে আমি খুশি হয়েছি আর কি, যে আমার ভিডিওটাও কেউ ভালো করে শেয়ার করেছে বা পছন্দ করেছে। তো যাই হোক, আমি স্ক্রিনেতে যতন কাকুর নাম্বার এবং ক্যাটারিংয়ের নামটা দিয়ে দিলাম। সত্যি বলছি, ভীষণ ভালো খাবার এবং অ্যাফোর্ডেবল, মানে কম পয়সায় অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারো, কোনো রকম হেডেক নেই গো, কোনো বাজার করে দিতে হয় না, কিচ্ছু করে দিতে হয় না, সমস্ত হেডেক ক্যাটারারে। সে তুমি পাত পেরে বসেই খাও আর বুফেও করো। আর এখানে নাকি শুনলাম পিউ নাকি খুব একটা বেশি কান্নাকাটি করেনি আসার দিনকে, মানে শ্বশুরবাড়ি আসার দিনকে, সেই কারণে বোধহয় আমাদের শ্রেয়া, অর্থাৎ এটা আমাদের ছোটো বোন, তো সে কান্নাকাটি শুরু করছে। তো মামি ওকে বলছে, যা কাঁদছিস যখন ওই দরজার পাশে গিয়ে কাঁদ, বেশি মানাবে। বলো তো এইসব অপমান সহ্য করা যায়? তো আমরা তো সব কজন বোন মিলে, তার মধ্যে আমাদের ছোটো বন্ধুটা বাদ গেছে বটে, তো
তো যাই হোক, আমরা যে বড় বড় 4 বোন তারা মিলে তো ফটো তুলেছে, তাই মারা এবার ফটো তুলবে ঠিক করেছে। আমার মাকে তো চেনই, ওই যে রানী কালার সোয়েটার পরে আছে ওটা আমার মা, বাকি দুটো আমার মাসি, আর এই যে হচ্ছে আমার বড় মামি। আর দেখো আমরা এবার খাবারের জন্য ওয়েট করছি। হ্যাঁ, এখানের খাবার দাবারও ভীষণ ভালো হবে, এটা কিন্তু আমরা ভীষণ আশাবাদী। কি করে বলো তো, কারণ বিয়ে বাড়িতে এই একই ক্যাটারিং সার্ভিস আমাদেরকে সার্ভিস দিয়েছে, নাম হচ্ছে জাস্ট পারফেক্ট ক্যাটারিং সার্ভিসটার নাম। আর ডেসক্রিপশন বক্সে যদি আমার সুযোগ হয় নাম্বারটা আমি প্রোভাইড করে দিলাম, তোমাদের যদি লাগে চেক করে নিয়ে বসবো। আমরা সবটা সেরেই আসবো। আর ছেলেটা একটু প্যাপো করছিল, তার দাদার কাছে অনেকখানি সময় থাকে বলে তো এখনও গিয়ে একটু দিয়েই এলাম। এইবারে সবাই মিলে খেতে বসবো। এক জায়গায়ও কিন্তু কমপ্লেন করার মতো সুযোগই দেয় না। যতবারই ব্যাচ বসে শুনেছি একেবারে গরম গরম খাবার পাচ্ছে। আগের ব্যাচেই আমার ছোটো মামা, ছোটো মামি আর তার ছেলেমেয়েরা বসেছিল, তারাও কিন্তু একই রকম সুন্দর গরম গরমই খাবার পেয়েছে। আমরা লাস্ট ব্যাচ বলে কিন্তু খাবার একেবারে ঠান্ডা হয়নি, তা এখনও কিন্তু গরম গরমই খাবার পেয়েছি। তো শীতের রাতেই প্রথম প্লেটেই পড়ে গেল নরম গরম স্টাফ কুলচার সাথে কিমা চানা, আর সাথে ছিল কিন্তু স্যালাড। আমাদের এদিকে বিয়ে বাড়িতে কেন জানি না স্যালাডটা চিকেনের আগে দেয়, আমার খুব রাগ ধরে। একটু আগে দিলে সবার সঙ্গে খাওয়া যায় আর কি। এরপরেই চলে এলো, এটা ছিল দই কাতলা না গো, কাতলা মাছের মহারানী না রুই মাছের মহারানী এইরকম টাইপের। তারপরেই আমার কাছে যেটা শোষটপা সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, কলাই পাতায় মোড়া, সর্ষে দিয়ে বাটা। এই ভেটকি মাছের পাতুরিটা আমার সব সময় অর্থাৎ বরাবরই কিন্তু ভীষণ ভালো লাগে, আর খেতেও হয়েছিল ঠিক তেমনই দমদার। দেখতে পাচ্ছ কেমন সন্দেশের মতন খুলে খুলে পড়ছে। আর তারপরেই কিন্তু চলে এসেছিলো মটন। আমি যেহেতু মটন খাই না সেই কারণে আমার কাছে কিন্তু পাতুরিটা বেস্ট লাগে। তো যাই হোক, মটনের কালারটা দেখে কিন্তু না খাওয়ার পরেও আমার ভীষণ খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আর গন্ধটা যেটা বেরোচ্ছিল না সেটাও ভালো লাগছিল। ক্যাটারিং সার্ভিস নিয়ে কি বলবো, সত্যি কথা আমি ওদের কোনো প্রমোশন করছি না, কিন্তু আমি ভীষণ ইমপ্রেস যে ওদেরকে কিন্তু একবার চাওয়ার পরে ওরা কিন্তু কোনো খাবার দেওয়াতে কোনো কার্পণ্য করছিল না। মন ভরে ওরা যেমন দিচ্ছিল, আর মানুষও কিন্তু যেহেতু খুব খাবার টেস্টি ছিল মন ভরে কিন্তু খাচ্ছিল। আর তারপরেই যথারীতি চলে এসেছিলো চাটনি, পাঁপড় আর গোলাপ জামুনটাও কিন্তু দারুণ খেতে ছিল। কিন্তু এত কিছু খাওয়ার পরে মিষ্টিটা আমার ঠিক জমছিল না, মানে গোলাপ জামুনটার কথা বলছি আর কি। তারপরেই চলে এলো বেনারসি পান, ওটা ছিল লিমিটেড, সবার জন্য মাথা পিছু একটা করেই ধরা ছিল। আর এই যে এখন দেখতে পাচ্ছ যে আমি তো এটাকে চমচমেই বলবো, কারণ ওনারা কি নামকরণ করেছে আমার মনে নেই। তো যাই হোক, কি তুখর লেভেলের যে খেতে ছিল, মানে হালকা মিষ্টি যেটা, যে দারুণ লাগছিল। আমার তো মনে হচ্ছিল আর একটা চাই, কিন্তু ততক্ষণে সবাই উঠে পড়ছিল বলে আর চা হলো না। তা যাই হোক, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, আর আশা করি এই ফুললি প্যাকেজ ভিডিওটা, যেখানে একটা সিনেম্যাটিক সিন আছে, এত সুন্দর খাবার দাবার, সুন্দর বধূ এবং বর আছে, সবসময়ের মতো আছে আমার গোপাল সোনা, সবটা মিলিয়ে আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আজকের মতো টাটা। রাজি হও